Allahumma salli gola dane wa ala ali sayyidina নিদোষ ভূমি সরস হইল শুকনা স্তনে দুধ জমিল শুকনা গাছে ফুল ফুটিল নূরে নবীজির উসিলায় আল্লাহুম্মা জোরে مولانا محمد وعلى آله উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনা এই গোলামদের সালাম দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلواتني يا رسول الله جسدور منتقى جبريل أمينك وصدر مبتدا प्यारे नबी का صلواتني يا আল্লাহ আমায় জাগিয়ে দিও ফজর যখনই হবে ফজরের আযান শুনে উঠব জেগে তবে আল্লাহ আমায় জাগিয়ে দিও ফজর যখনই হবে ফজরের আযান শুনে উঠব জেগে তবে ফজরের নামাজ হয়ে যেন দিনের প্রথম কাজ সেই ভাগ্য দাও গো আল্লাহ দাও গো আমায় ফজরের নামাজ হয়ে যেন দিনের প্রথম কাজ সেই ভাগ্য দাও গো আল্লাহ দাও গো আমায় সে আযানের ধ্বনি যেন যায় না কভু ডুবে ফজরের আযান শুনে উঠব জেগে তবে ঘুমের চেয়ে নামাজ
দেয়া বাণী পাপী তাপী ছোট বড় আমরা সবাই জানি ঘুমের চেয়ে নামাজ বড় তোমার দেয়া বাণী পাপী তাপী ছোট বড় আমরা সবাই জানি তবু কেন ভুল হয়ে যায় ডুবে থাকি ঘুমে ফজরের আযান শুনে উঠে জেগে তবে আল্লাহ আমায় জাগিয়ে দিও ফজর যখনই হবে ফজরের আযান শুনে উঠব জেগে তবে। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট বিষয়বস্তু দেওয়া হয়েছে শবে বরাতের উপর আলোচনা করার জন্য। কি বলেন, আপনারা কি শবে বরাতের উপর শুনতে চান? একটু কথা বলতে হবে, চান? এরে ভাই, আজকে তো এই একটা রাত, এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আপনারা যে মাহফিলটা করতে পেরেছেন এবং আসতে পেরেছেন, এই জন্য এই মুহূর্তে আল্লাহ পাক আপনাদেরকে কত নিয়ামত দিচ্ছেন, কত বরকত দিচ্ছেন, হয়তো আপনারা নিজেরাও জানেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি যদি আমার রাস্তায় জর্রা পরিমাণে যদি নেক আমল করো, আমি আল্লাহ তোমাকে তার অতি উত্তম প্রতিদান দেব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে তুমি আমার রাস্তায় ভালো কাজ করবে একটা। কথা বলেন, কয়টা? একটা। আমার সাথে একটু কথা বলতে হবে, কয়টা? আমি আল্লাহ তোমাকে তার 10 গুণ দিব। আরেকটু আসতে বলেন, আরো আসতে বলেন, এবার একটু জোরে সোরে বলেন। আশ্চর্য, সুবহানাল্লাহ কি কেউ কাউকে শিখাই দিতে হয়? আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, উম্মতে তুমি যদি সুবহানাল্লাহ বলো, এটাও একটা সত্তা। এই যে আলহামদুলিল্লাহ বলবেন বা বলছেন বা বলেছেন, আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মতে এই আলহামদুলিল্লাহ বলা এটাও একটা সদকা। ওরে আমার উম্মত, রাস্তার উপর থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া এটাও তোমাদের জন্য একটা সদকা। উম্মতে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক গোটা আসমান আর জমিনের মাঝখানে যতটুকু পরিমাণ খালি জায়গা আছে, অতটুকু পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলের মধ্যে দান করেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই ভালো কাজগুলো আমরা বেশি বেশি করতে চাই কিনা? আর একটু জোরে কোন না, চাই কিনা? আমার ভাইয়েরা, ভালো কাজের প্রতিদান দেয় কে? একটু কথা বলতে হবে, দেয় কে? এই জন্য বাইরে মাহফিল করেছেন একটা, 10 গুণ মাহফিল করার সওয়াব পেয়ে গেলেন। ভালো কাজ করেছেন একটা, 10 গুণ সওয়াব আপনি পেয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, একটা জায়গার মধ্যে আমরা সুন্নিরা যখনই কোনো মাহফিল করতে যাই, আমাদের ভাইয়েরা কোথায় কোথায় আমাদেরকে বেদাত আর শিরকের ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আমরা যখন মিলাদ শরীফ পড়তে যাই, তখনও আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়। আমরা যখন আযানের আগে সালাতু সালাম দিতে যাই, তখনও আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়। যখনই আমরা শবে বরাত করতে যাই, তখনও আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়।
কথা কন না ঠিক কিনা? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব তারিখুল কবীরের মধ্যে, ইমাম হিব্বান সহিহ হিব্বানের মধ্যে এই হাদিস খানাকে বর্ণনা করেন। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে এই হাদিস খানাকে বর্ণনা করেন। আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, উম্মতে শেষ জামানায় যারা খারিজি হবে, ও সাআ আলা জারহি বিসাইফে ওয়া রামাহু বিশিরকে, এরা কথায় কথায় শিরক শিরক ফতোয়া দিবে। কথা কোন না ঠিক কিনা? ইমাম তাবরানী মুআজামুল কবির এবং মুআজামুস সগীরের মধ্যে হাদিস খানাকে বর্ণনা করেন। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মতে খারিজিদেরকে চিনতে চাও, আমার কাছ থেকে জেনে নাও, আস-সুন্নাতু ফীহিম বিদআ, এরা কথায় কথায় বেদাত বেদাত ফতোয়া দিবে। কথা কোন না ঠিক কিনা? আমরা যখন এই আমাদের ভাইয়েরা আমরা পূর্ব সিলসিলা ধরে শুরু করে আজকের এই জেনারেশন পর্যন্ত সবে বরাত করে আসতেছে, নবী শানে মিলাদ কিয়াম করে আসতেছে, মেরাজুন নবী পালন করে আসতেছে, ফাতিহা ইয়াজদাহুম আমরা পালন করে আসতেছি, যারা এগুলোকে বেদাত ফতোয়া দেয় তারাই হচ্ছে সবচেয়ে বড় বেদাতি। কথা কন না ঠিক কিনা? এদের কাছে আমার নবীর শান ভালো লাগে না, আমার নবীর গুণগান এদের কাছে ভালো লাগে না। এই তো গত কিছুদিন আগে আমি দেশের বাইরের মধ্যে ছিলাম, একটা মাহফিলে গেলাম, সেখানে শুনলাম, সেখানে একজন আমাকে দেখালো, হুজুর আপনাদের বাংলাদেশের একজন বক্তা, নাম হলো আমির হামজা। নাম কি? আমির হামজা। সেই বলেছে, আমরা যে ছোটবেলা থেকে যে ঘটনাটা শুনে আসতেছি, একদিন নবী মোস্তফা রাস্তা দিয়ে হাইটা যায়, একটা হরিণ বান্ধা ছিল গাছের তলায়। হুজুর সেই বলেছে এই কথার নাকি কোনো ভিত্তি নাই, কোন ইতিহাসের কিতাবের মধ্যেও নাই। আমার ভাইয়েরা, আমি দেখেছি 7 থেকে 8টা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস খানা মজুদ আছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এরে ভাই, তুমি দেখবে কিভাবে? দেখার মতো চোখ থাকতে হবে তো। যার অন্তরের মধ্যে নবীর প্রেম থাকে, এই কোরআন শরীফ পড়তে গেলেও আমার নবীর শান দেখতে পায়, হাদিস শরীফ পড়তে গেলেও আমার নবীর শান দেখতে পায়, যে দিকে তাকায় সেই দিকে আমার নবীর শান দেখতে পায়। আর দুশ্মনে রাসূল যেটাই পড়ে সেখান থেকে আমার নবীর দোষ বের করতে চায়। কথা কন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, এত আশ্চর্য হয়ে গেলাম, কি করে এত সুন্দর একটা ঘটনাকে অস্বীকার করতে পারে। আমার ভাইয়েরা, ইমাম তাবরানী মুআজামুল কবীরের মধ্যে 23তম খণ্ড 331 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 763-র মধ্যে বর্ণনা করেন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বেদায়া ওয়ান নিহায়ার 6ষ্ঠ খণ্ড 148 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন। তিনি সেখানে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সনদে হাদিস কানাকে বর্ণনা করেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে ইমাম তাবরানী মুআজামুল আওসাদের মধ্যে আরেকটা হাদিস আনলেন, বেদায়ান ওয়ান নিহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 6ষ্ঠ খণ্ড 157 পৃষ্ঠার মধ্যে আনেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি 8ম খণ্ড 295 পৃষ্ঠার মধ্যে হাদিস কানাকে বর্ণনা করেন। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে ভিন্ন সনদে 6ষ্ঠ খণ্ড 34 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 2273, এখানেও তিনি আরেকটা সনদে হাদিস বর্ণনা করেন। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা সূত্রে ইমাম বাইহাকি আরেকটা হাদিস সেখানে আনলেন দালাইলুন নবুয়তের মধ্যে। আজ থেকে প্রায় 1100 বছর আগের হাদিসের কিতাব 6ষ্ঠ খণ্ড 31 পৃষ্ঠা হাদিস নম্বর 2274
74 সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একদিন একটা জঙ্গলের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি শুনতে পেলেন কে যেন আল্লাহর নবীকে করুণ সুরে সালাম দিতে লাগলো। আল্লাহর নবী ডানে বামে তাকিয়ে দেখলেন, কাউকে দেখা যায় না। যখন জঙ্গলের দিকে তাকালেন, ভালো করে যখন তাকালেন, দেখতে পাইলেন একটা হরিণী গাছের নিচে বাঁধা অবস্থার মধ্যে। ওই হরিণীটা আমার দয়াল নবীকে করুণ সুরে সালাম দিতে লাগলো। আল্লাহর নবী ওই হরিণীর কাছে গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে হরিণী, এমন করে তুমি আমাকে সালাম দিচ্ছ কেন? হরিণী দুটা চোখের পানি ছেড়ে দিল। নবী গো ইয়া রাসূলুল্লাহ, শিকারী আমাকে বেঁধে রেখেছে, শিকারীর জালের মধ্যে ধরা পড়লাম। পৃথিবীর কোনো মানুষ আমার দিকে তাকাবে না। নবী গো আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনাকে যখন দেখলাম এই জন্য আপনাকে সালাম দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন পার করুন, আমি দুটো সন্তান প্রসব করেছি। নবী গো, সন্তানেরা জঙ্গলের মধ্যে খিদার যন্ত্রণায় হয়তো চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন, সন্তানের যদি কিছু হয় আগে খবরটাকে পায়? আর যেরকম কে? ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন আমি এখানে বন্দী অবস্থার মধ্যে আছি। নবী গো, জানি না আমার সন্তানেরা কেমন কষ্ট পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু ছেড়ে দেন, ওগো নবী, আমি কথা দিলাম আবারও বাচ্চাদেরকে দুধ পান করাইয়া, শেষবারের মতো দুধ পান করাইয়া আপনার কাছে চলে আসবো। আল্লাহর নবী শিকারীকে ডাক দিলেন, ওরে শিকারী, এই হরিণীকে ছেড়ে দাও, সন্ধ্যার দিকে তার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবারও সে ফিরে আসবে। শিকারী বলতে লাগলো, ওরে মুহাম্মদ, জীবনে কি করে দিন শুনেছ, একটা হরিণী যখন ছাড়া পেয়ে যায় আবারও সে আগের জায়গার মধ্যে ধরা খাওয়ার জন্য আসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে শিকারী, চিন্তা করিস না, হরিণীর জায়গার মধ্যে আমি জিম্মাদার হয়ে গেলাম। হরিণী যতক্ষণ পর্যন্ত এখানে আসবে না ততক্ষণ পর্যন্ত এই গাছের নিচে আমি বাঁধা অবস্থার মধ্যে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, ওই হরিণী জঙ্গলের মধ্যে গেল, বাচ্চাদেরকে ডাক দিয়ে বলতে লাগলাম, বাচ্চারা জীবনের মতো শেষবারের মতো দুধ পান করে নাও। আল্লাহর নবীকে আমি গাছের নিচে বেঁধে রেখে আসলাম। ওরে বাচ্চারা, আমার জন্য নবীজি কষ্ট পাচ্ছে, শেষবারের মতো দুধ পান করে নাও। বাচ্চা দুটা চোখের পানি ছেড়ে দিল। মাগো, তুমি কেমন নিষ্ঠুর মা, আমাদেরকে দুধ পান করানোর জন্য আল্লাহর নবীকে গাছের নিচে বেঁধে রেখে আসলা। ও আমান, তোমার মতন নিষ্ঠুর মায়ের দুধ পান আমরা করব না। মাগো, আগে চলো আল্লাহর নবীকে শিকারীর হাত থেকে উদ্ধার করে যখন সন্ধ্যা গড়াই আসলো, আল্লাহর নবী শিকারীকে ডাক দিয়ে বলতে লাগলেন, শিকারী রে, তাকাই দেখ, আগে ছিল একটা, এখন তার সাথে আরো দুইটাও তোর জন্য ফিরে আসতেছে। আমার ভাইয়েরা, ওই হরিণ এবং দুটা বাচ্চা আল্লাহর নবীর কদমের মধ্যে আসিয়া সালাম দিয়ে ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, সন্তানদেরকে দুধ পান করানোর জন্য চাইলাম। নবী গো, আপনাকে কেন জিম্মাদার রেখে গেলাম, এই জন্য সন্তানেরা দুধ পান করতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দিন, মাফ করে দিন। ওই শিকারী এই অবস্থা দেখিয়া ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারি নাই, বুঝতেই পারি নাই। নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী গো, আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আমাকে কলমা শরীফ পড়াইয়া আপনার হাতে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চিন্তা করেন, আমার নবী পশু পাখির জন্য কত রহমত, আমার নবী পশু পাখির প্রতি কত দয়া করেছেন, কত মায়া করেছেন। এই জন্য ভাইয়েরা, খেয়াল রাখবেন, কখনো কোনো পশু পাখির উপর অত্যাচার করবেন না।
আমার নবী কত বড় রহমত আপনারা কি জানেন? সুনান আবু দাউদের মধ্যে হাদিস খানাকে আনা হয়েছে, আমার নবী সাহাবাই কেরামকে নিয়ে একটা মজলিসের মধ্যে বসে আছেন। হঠাৎ করে উপরের দিকে তিনি দেখালেন এই চড়ুই পাখি ওখানে কিসির মিসির করতেছে। আমার নবী হঠাৎ করে রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ওরে আমার সাহাবাই কেরাম, এই পাখির বাচ্চাকে তোমাদের মধ্যে কে ধরে এনেছে? ওই পাখি তোমাদের নামে আমার কাছে নালিশ দিচ্ছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী উঠে বলেন, নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন, আমরা পাখিকে কষ্ট দেওয়ার জন্য না, মূলত আমরা পেয়েছি তাকে লালন পালন করার জন্য, আমরা তাকে কোনো কষ্ট দেইনি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, দেরি করবি না, যা এক্ষুনি পাখির ছানাটাকে তাদের মা বাবার বাসার মধ্যে ফিরিয়ে দেয়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদের জন্য রহমত, সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। যতগুলো জগৎ আছে সমস্ত জগতের জন্য আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর যতগুলো জগৎ আছে সমস্ত জগতের জন্য আমার আপনার নবী হচ্ছেন রহমতুল লিল আলামিন। আর একটু জোরে বলেন না রহমতুল লিল আলামিন। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আর জোরে কোন আছে? পশু পাখিরা আমার নবীর কাছে অভিযোগ দিতেন, আমার নবীর কাছে নালিশ দিতেন, তাদের মনের কথা খুলে বলতেন। এই জন্য ভাইয়েরা, আপনাদের বাড়ির মধ্যে কুকুর থাকে, বিড়াল থাকে, কখনো কুকুর এবং বিড়ালের উপর অত্যাচার করবেন না, তাদেরকে অযথা আঘাত করবেন না। আপনাদের জুতা যেগুলো আছে সেগুলোকে এখানে সেখানে ফেলে নষ্ট করবেন না। যদি বিড়াল থাকে বিড়ালকে খেতে দেবেন, যদি কুকুর থাকে কুকুরকে আপনারা খেতে দেবেন। যদি আপনারা খেতে না দেন, আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস কিতাবুল মুসাকাতের মধ্যে বাবু ফদ্দে সাকিল মা, হাদিস নম্বর 2365। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, একজন লোকেরা একটা বিড়ালকে পানি এবং খানার মধ্যে যখন কষ্ট দিল, তাকে যখন খানা দেয় নাই, খানা না পেয়ে সে বিড়ালটা যখন কষ্ট পেল, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের সমস্ত ইবাদতকে নষ্ট করে দিয়ে তাকে সঙ্গে সঙ্গে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। একই বুখারী শরীফের বদউল খালকের মধ্যে হাদিস নম্বর 3321 আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আমার উম্মতেরা, বনি ইসরাইলের মধ্যে একজন পাপিষ্ঠ নারী ছিল, সে সারা জীবন ভর শুধু পাপ কাজ করেছে। সে একদিন দেখতে পাইল একটা কুয়ার পাশে একটা কুকুর অনেকবার চেষ্টা করতেছে পানি খাওয়ার জন্য, কিন্তু পানি খেতে পারতেছে না। কুয়ার পানি নিচে নেমে গেল। ওই পাপিষ্ঠ নারী তার পায়ের মৌজাগুলোকে খুলে ওড়না দিয়ে মৌজাটাকে বাঁধিয়া কুয়া থেকে মৌজার মাধ্যমে পানি তুলে কুকুরটাকে যখন খাইতে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের সমস্ত বদ কাজকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে জান্নাতি বানিয়ে দিয়েছে। আর জোরে বলো না সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় এদেরকে খেতে দিই না, যেটা নষ্ট হয়ে যায় আমাদের মা বোনেরা, আমাদের বাবারা, আমাদের ভাইয়েরা বলে, এই কুকুরকে যদি আজকে দিই সে কালকে আবারও আসবে, বিড়ালকে আজকে দিলে সে কালকে আবারও আসবে, এত ঘন ঘন বিরক্ত হতে পারবো না। এই জন্য তারা কি করে, এগুলোকে নষ্ট করে দেয়, এমন জায়গার মধ্যে ফেলে দেয় যাতে করে এরা খেতে না পারে। ও মুসলমান ভাইয়েরা, মনে রাখবেন, এদের উপর যদি আপনি জুলুম করেন, অত্যাচার করেন, আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেবে। ও মুসলমান ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি জান্নাতি হতে চান নাকি জাহান্নামী? আর জোরে কোন নাকি? জান্নাতি যদি হতে চান, কোন ভালো কাজটা যতই ছোট হোক না কেন অবহেলা করবেন না, কুকুর বিড়ালকে কষ্ট দিবেন না, কারণ তাদের রিজিক আল্লাহ পাক আমাদের মাধ্যমে নিয়োজিত করেছেন, আমাদের মাধ্যমে নিয়োজিত করেছেন। আপনি যদি তাদেরকে কষ্ট দেন, তাহলে আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে।
ছোট্টবেলায় শুনেছিলাম হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, যবে ছিলাম রোগে অজ্ঞান। অনেকদিন যাবৎ এই কবিতাকে যখন আমি মনে মনে আওড়াতে লাগলাম, একদিন যখন মুসলিম শরীফ খুললাম, মুসলিম শরীফের কিতাবুল বিররি ওয়াসসিরা ওয়াল আদবের মধ্যে বাবু ফদ্দে ইয়াদাতিল মারিদ ৪র্থ খণ্ড ১৯৯০ পৃষ্ঠা, হাদিস নম্বর ২৫৬৯। আল্লাহ নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আমার উম্মতেরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন এক মুড়ুম হাতের উপরে সূর্যের তাপ থাকবে, নিজেরা নিজের গ্রামে সাঁতার কাটবে, সবাই ইয়া নাফসি বলেন, চিৎকার করেন, কাঁদতে থাকবেন। সে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে আসবে, আমাকে ডাক দিয়ে বলবে, ওরে আদম সন্তান, মারিতুন ফালাম তাউদিন, ওরে আমার আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুই আমার সেবা করিস নাই কেন? বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, তুমি তো সমগ্র বিশ্বের প্রতিপালক, আমরা হলাম তোমার বান্দা, আমরা কি করে তোমার সেবা করতে পারি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আমার আদম সন্তান, তুই যদি আমার অমুক অসুস্থ বান্দার সেবা করতে রে বান্দা, সেটাই হতো আমি আল্লাহর সেবা করা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, আমি ক্ষুধার্ত অবস্থার মধ্যে ছিলাম, তুই আমাকে খাবার দিস নাই কেন? বান্দা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, তুমি রব্বুল আলামিন, সমগ্র বিশ্বের পালনকর্তা, তুমি আমাকে খাওয়াও, তুমি তো রব্বুল আলামিন, তুমি তো স্রষ্টা, আমি সৃষ্টি হইয়া তোমাকে কি করে খাওয়াতে পারি? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, তুই যদি আমার অমুক ক্ষুধার্ত বান্দাকে খাওয়াতে, সেটাই হতো আমি আল্লাহকে খাওয়ানো। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, আমি তৃষ্ণার্ত অবস্থার মধ্যে ছিলাম, তুই আমাকে পানি দিস নাই কেন? বান্দা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, তুমি তো পান করো না, কি করে খাওয়াতে পারি? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, তুই যদি আমার অমুক তৃষ্ণার্ত বান্দাকে পানি দিতি, সেটাই হতো আমি আল্লাহকে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সেই জায়গায় আমরা মানুষদেরকে কষ্ট দেই, পশু পাখিকে কষ্ট দেই, আপনার বাড়ির আঙ্গিনার কুকুরকে আপনি কষ্ট দেন, খাবারে কষ্ট দেন, তৃষ্ণায় কষ্ট দেন, কত প্রকার আঘাত আপনি তার উপর করেন। আল্লাহর দরবারে কি জবাব দিবেন হাসরের ময়দানে? মনে রাখবেন, অন্তত মূল খাবার না হোক, আপনার ঝুটা যেগুলো আছে এগুলো তাদেরকে খেতে দিবেন, তাদেরকে কষ্ট দিবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, এই জর্রা পরিমাণ, একটা জর্রা পরিমাণ ভালো কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে তা অতি উত্তম প্রতিদান দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ভালো কাজ করতে চাই কিনা? আর একটু জোরে কন্যা, চাই কিনা? সবে বরাত এটা ভালো না খারাপ? মনে হয় কিছু কিছু খারাপ আছে, এ কথা কয় না কেন, ভালো না খারাপ? এই ভালো কাজকে আমাদের ভাইয়েরা বেদাতের ফতোয়া দেয়, অনেকজনে আবার একটু এদিক সেদিক হলে সেরেক সেরেক ফতোয়াও লাগিয়ে দেয়। এই জন্য মুসলিম শরীফের মুকদ্দমার হাদিস বাবুন নাহিয়ে আনিদ দুআফাই ওয়াল ইহতিয়াতি ফি তাহাম্মুলিহা, হাদিস নম্বর হলো 15। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মতে, সেজ্জা মারায় এমন কিছু লোক বের হবে, তারা এমন সব কথা বলবে, ইউহাদ্দিসুনাকুম, এমন সব হাদিস বলবে, কথা বলবে, যেই কথা তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদারাও শোনেনি। এমন তো অবস্থায় এদেরকে যখন পাইবা, এদের কাছ থেকে প্রথমে নিজে বাঁচবে এবং অন্যদেরকেও বাঁচাবে। কি বলেন? আমরা এদের কাছ থেকে মানুষদেরকে বাঁচাতে চাই কিনা? একটু কথা বলতে হবে, চাই কিনা? একই মুসলিম শরীফের একই অধ্যায়ের মধ্যে মুকদ্দমার মধ্যে আরেকটা হাদিস আনা হলো। আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস। শেষ জামানায় কিছু দাজ্জাল মার্কা বক্তা বের হবে, কিছু মিথ্যাবাদী বক্তা বের হবে। এই তো শুনেন নাই, গত কয়েকদিন আগে মিজান আজহারি নামক একজন ব্যক্তি আমার নবীকে নিরক্ষর বলেছে।
আমার নবীকে ইলিটারেট বলল, আমার নবীকে আর কটাক্ষমূলক অনেক শব্দ অনেক বক্তারা ব্যবহার করে। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, এ দাজ্জাল বক্তা, এ মিথ্যাবাদী বক্তা তোমাদের কাছে এমন সব কথা বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। উম্মত রে, এরা এমন সব কথা বলবে যেই কথা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ-দাদারাও শোনে নাই। এরে ভাই, সবে বরাত নাই, এই কথা কি আপনারা কোনোদিন শুনেছেন? আপনার বাপ-দাদারাও শুনেছে? এখন এই যুগে আসার পরে আমাদেরকে এটাই শুনতে হয়, সবে বরাতের মতো না, সবে বরাতের নাকি কোনো ভিত্তি নাই। নাউজুবিল্লাহ বলার জন্য কি আবার শিখাই দিতে হবে? আর একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। আমি অনেক দিন আগে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা বক্তব্য শুনলাম। তিনি বলতেছে, সবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এটা আমরা কি জন্য করব না? এই জন্য করব না কারণ আল্লাহ নবী তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। ফতোয় বলল সওয়াবের কাম। কিসের কাম? সবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম। পরে বলতেছে কি, আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরামও তো না করলে সওয়াবের কাম কেমনে হইল? আগেই কিন্তু স্বীকার হয়ে গেছে এটা সওয়াবের কাম। সুবহানাল্লাহ কি শিখিয়ে দিতে হবে? সুবহানাল্লাহ এত আস্তে মানি না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সবে বরাত কোরআন ও হাদিসের মধ্যে আছে কিনা? আরেকটু জোরে কন্যা আছে কিনা? এরে ভাই, দিন হিসাবে প্রতিটা দিনের মর্যাদা আল্লাহ পাক আলাদা আলাদা ভাবে দিয়েছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলতে লাগলেন, মুসলিম শরীফের হাদিস কিতাবুল বিররি ওয়াস সিলাম ওয়াল আদাবের মধ্যে হাদিস নম্বর 6709 আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। ওরে আমার উম্মতেরা, সপ্তাহে 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাকে খুলে দেন। ওই একদিন হলো সোমবার, আরেক দিন হলো জুমার রাত, বৃহস্পতিবার। সুবহানাল্লাহ বলেন। সপ্তাহে 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাকে খুলে দেন। ফায়ুগফারুন লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। একমাত্র মুশরিক ব্যতীত এই 2টা রাতের মধ্যে আল্লাহর কাছে আল্লাহর বান্দারা যা কিছু দোয়া করবে, অন্যায় দোয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখজনক বিষয় করুন আমার ভাইয়ারাম, বর্তমান সময় আসার বলেন আমাদেরকে এটাও শুনতে হয়, নামাজের পরে দোয়া করা যাবে না, নামাজের পরে মোনাজাত করা যাবে না। আমার ভাইয়েরা, আমরা যখন 2 হাত তুলে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করি, আমাদের কিছু কিছু ভাইয়েরা আমাদেরকে ফতোয়া দেয় নামাজের পরে দোয়া করাম এটা বেদাত। আবার অনেক জনে বলে দোয়া করলেও সম্মিলিতভাবে দোয়া করা যাবে না, একাই গিয়ে দোয়া করতে হবে। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব তারিখুল কবীরের মধ্যে 3য় খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে হাদিস কানাকে বর্ণনা করেন। হাদিস নম্বর 692। কথা বলেন হাদিস নম্বর কত? হাদিস নম্বর 692। ইমাম তাবরানী কিতাবুদ দুআয়ের মধ্যে 1ম খণ্ড 85 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 206 আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতে লাগলেন, খরাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বাইতি ইলাল মসজিদ। আমি আল্লাহর নবীর সাথে ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হলাম। ওয়া কওমুন ফিল মসজিদি রাফি'i আইদিয়াকুম ইয়াদউন আল্লাহ। আমরা দেখতে পাইলাম মসজিদের মধ্যে কতগুলো মানুষ একত্রিত হইয়া আমার আল্লাহর দরবারে দোয়া করতেছে।
আল্লাহর নবী হযরত আনাসকে ডাক দিয়ে বলতে লাগলেন, হে আনাস, হাল তারাম মা আরাম বিআইদিল কওম, ওরে আনাস, যারা সম্মিলিতভাবে একত্রিত হইয়া মসজিদের মধ্যে দোয়া করতেছে, আমি তাদের হাতের মধ্যে যা দেখতে পাচ্ছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের হাতের মধ্যে কি দেখতে পাচ্ছেন? আল্লাহর নবী বলেন, ফাকারা নূরুন, ওরে আনাস, যারা মসজিদের মধ্যে একত্রিত হইয়া দুটো হাত ধরে আমার আল্লাহর দরবারের মধ্যে দোয়া করতেছে, তাদের প্রত্যেকের হাতের মধ্যে আমি নবীর নূর দেখতে পাচ্ছি। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আমি যেন সেই নূর মুবারক খানাকে দেখতে পাই। আল্লাহর নবীর দোয়ায়, আল্লাহর নবীর সদকায় হযরত আনাস বলেন, আমিও সেই নূর মুবারক খানাগুলোকে দেখতে পাইলাম। এরপর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আনাস, তাড়াতাড়ি করো, মুনাজাত তো শেষ হয়ে যাবে। হযরত আনাস বলেন, আমি এবং আল্লাহর নবী খুব দ্রুত মসজিদের মধ্যে প্রবেশ করলাম এবং তাদের সাথে দোয়ার মধ্যে দুটা হাত তুলে শরীক হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া গৌসুল মুস্তাকিম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইয়েরা, ইমাম হাইসামি মাজমুউ যাওয়ায়েদের মধ্যে 10ম খণ্ড 169 পৃষ্ঠার মধ্যে তাদের অন্যতম ইমাম মুবারকপুরী, তাদের জন্য ইমাম, তার তুহফাতুল আওয়াজের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 100 পৃষ্ঠার মধ্যে হাদিস খানাকে বর্ণনা করছে। আমার ভাইয়েরা, ইমাম তবরানীও হাদিস খানাকে বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পাইলেন একজন ব্যক্তি নামাজ শেষ হওয়ার আগে নামাজের ভিতরে দুটো হাত তুলে দোয়া করতেছে। আমার ভাইয়েরা, বর্তমান আমাদের সমাজের আশেপাশে এরকম ব্যক্তি অনেকজনকে দেখা যায়, যারা নামাজ শেষ হওয়ার পরে দোয়া করে না, নামাজের মধ্যে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে মাঝে মাঝে এরকম কিছু লোক দেখা যায়। ওই ব্যক্তি যখন নামাজ শেষ করল, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর বান্দা, তুমি এমন একটি আমল করেছো যে আমল আল্লাহর নবী একটা সময় করেছিলেন, পরবর্তীতে আল্লাহর নবী এই আমলটাকে ছেড়ে দিয়েছেন। লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত দুইটা হাত ধরে দোয়া করতেন না, অর্থাৎ যখন নামাজ শেষ হয়ে যাইত আল্লাহর নবী তখন সাথে সাথে দুটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা এই সবে বরাতকে অস্বীকার করে, এই মার্কা মুসলমানেরাই এই হাত তুলে দোয়াকে অস্বীকার করে। কথা কন না ঠিক কিনা? এই জন্য আমাদের কোন একজন কবি একটা কবিতা লিখেছেন, আপনাদেরকে একটু বলবো, আর জোরে কোন বলবো? কষ্ট হচ্ছে না তো? আর জোরে কোনো কষ্ট হচ্ছে না তো? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। আপনাদের কষ্ট হচ্ছে? কোনো অসুবিধা হয়? চলবে? কথা বলে না চলবে? সারা রাত কথা বলে, সারা রাত আপনারা থাকবেন। ওই তো দেখা যাবে দোষের ঠেলায় বলতেছেন, এরপর দেখা যাবে রাত গভীর হয়ে গেলে বক্তার মাইকওয়ালা ছাড়া কেউ থাকবে না। আপনারা কি থাকবেন? এই যে থাকবেন নিয়ত করেছেন, আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, ইমাম হাইসামি মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে সহিহ সনদে হাদিস খানাকে বর্ণনা করেন, নিজ্জাতুল মুমিনে খায়রুম মিন আমলিহি, মুমিনের কাছে আমল করার আগে নিয়ত করা উত্তম, আর মুনাফিকের কাছে নিয়তের আগে আমল করা উত্তম।
তবে পার্থক্য হলো ইমানদার যখন তার নিয়ত অনুযায়ী আমল করে, আল্লাহ পাক ইমানদারের কলবের মধ্যে নূর সৃষ্টি করে দেয়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা সবাই আমার সাথে বলবেন, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, বলেন কোরআনের হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাই গো। আমরা সুন্নি হয়ে থাকতে চাই কিনা? কথা বলো না কেন, চাই কিনা? একটু জোরে জোরে বলেন, ও হাবিবালানা। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। একটা পরীক্ষা নেব, প্যান্ডেলটাকে দুই ভাগ করলাম, প্রথমে আপনাদের পালা, এরপর আপনাদের পালা। আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন ও হাবিবালানা। এবার আপনারা চুপ করেন, আপনারা বলেন ও হাবিবালানা। হুজুর কোন দিকে আজ বেশি? হ্যাঁ, কোন দিকে আজ বেশি? আমাদের বিচারকরা কনফিউশনের মধ্যে পড়ে গেছে। অসুবিধা নেই, 19-20 একটু হয়। এবার আকাশ বাতাস মুখরিত করে মুহাব্বত নিয়ে, যার মধ্যে মুহাব্বত যত বেশি তার গলার আওয়াজও আসবে তত বেশি। একটু জোরে জোরে সবাই বলেন ও হাবিবালানা, ও হাবিবালানা। কোরআনের কথাগুলো, হাদিসের, কোরআনের কথাগুলো, হাদিসের মাইনা মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাই গো। ও হাবিবালানা নামাজে রোজায় ইমান তাজা করিবা সকলে, ওলিহি আল্লাহ গৌস কুতুব সবাই নামাজ পড়ে, ভাইজান সবাই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নামাজে রোজায় ইমান তাজা করিবা সকলে, ওলিহি আল্লাহ গৌস কুতুব সবাই নামাজ পড়ে, ভাইজান সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পইল ও হাবিবালানা, ও হাবিবালানা। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর হুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলো না কেন এরা? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর হুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা, ভাইজান বলেন ওরে গে নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে হাদিসি খুইলা দেখো ও হাবিবালানা, ও হাবিবালানা। ইলমে গায়েবে হাজির নাজির নূরে নবীজির শান, নূরে নবীজির শানের কথা কোরআনে বয়ান। সুবহানাল্লাহ বলেন। ইলমে গায়েবে হাজির নাজির নূরে নবীজির শান, নূরে নবীজির শানের কথা কোরআনে বয়ান, ভাইজান কোরআনে বয়ান। ওরে গে নবীর শানের কথা শুইনা, নবীর শানের ইমান তাজা রাইখো ও হাবিবালানা, ও হাবিবালানা। নবীর নামে চুম্বন করে সুন্নি জামাতে যারা, মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা। ওটা কোন ঠিক কিনা?
নবীর নামে চুম্বন করে সুন্নি জামাতে যারা মিলাদি শেষে দাঁড়াইয়া সালামে জানাই তারা, ভাইজান সালাম জানাই তারা। ওরে গে নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার দোজকে হারাম হইব। ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা কোরআনের কথাগুলো হাদিসের, কোরআনের কথাগুলো হাদিসের মাইনা মাইনা চইল। ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা। আপনাদের কি খারাপ লাগতেছে? নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে কোনা কি লাগে? একটা সময় আমরা সবাই মাহফিলে যাইতাম, সুন্নি আলেমদের মুখে বয়ান শুনিতাম। মাহফিলের শেষে মিলাদ কিয়াম করিতাম, মিলাদ কিয়ামে বড় আনন্দ পাইতাম। কিছু আলেম নামের সালেম আছে, তারা সে কি কয় মিলাদ কিয়াম করলে নাকি শিরকি বেদাতে হয়। তারা হইল নবীর দুশমন, ইহুদির দালাল। তাই বাংলার জমিনে তাদের কোনো জায়গা নাই। ও হাবি, ও হাবি তুই অপরাধী রে, আমার নবীর শানে দুশ্মনী করার অধিকার দিল কে? ও হাবি তুই অপরাধী, তোর ক্ষমা নাই রে। কথা কোন ঠিক কিনা? আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। আমার মতো মানুষের নবী ও হাবিরা কয়, যাকে আপন করে মেরাজে নিলেন আমার রব্বানা, যার নামের সাথে নাম লাগাইলেন প্রমাণ কলমা। আরে ওই নবীকে ভালোবাসলে জান্নাতে পাবি রে। এটা আমার কথা নয়, কোরআনে বলছে আল্লাহ রে। ও হাবি, ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কিয়াম বেদাতে পাইলি কোন হাদিসে রে? কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা এই জাতীয় বেদাত শিরকের ফতোয়া দেয়, আজকে এদের কাছে ঈমান যেমন নিরাপদ না, কোন আমলও এদের কাছে নিরাপদ নয়। এই জন্য এরা কথায় কথায় যে কোনো ইবাদতকে বেদাতের ফতোয়া দিয়ে দেয়, এমনকি সবে বরাতকে পর্যন্ত তারা বেদাত বলতেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সবে বরাতকে বেদাত না ইবাদত? এ কথা বলেন না কেন? কি আর জোরে কোন নাকি ইবাদত? বুখারী শরীফের হাদিস, কিতাবুস সাওম, বাবু সাওমে শাবান, হাদিস নম্বর 1969। আল্লাহর নবীর স্ত্রী, আমাদের সকলের আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ডাক দিয়ে বলতে লাগলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমারা সিয়ামান শাহরিন ইল্লা রমাদান। আমি আল্লাহর নবীকে রমজান ছাড়া অন্য কোন মাসের মধ্যে বেশি রোজা রাখতে দেখি নাই। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান বিনহু ফি শাবান। কিন্তু আল্লাহর নবী অন্য মাস ছাড়া যে মাসের মধ্যে বেশি রোজা রাখতেন, ওই মাসটির নাম হলো শাবান মাস। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসটা হলো এই মাস। জোরে কোন মাস? এই মাস। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি এই মাসের মধ্যে অন্য মাস ছেড়ে এই মাসের মধ্যে বেশি বেশি আপনি রোজা রাখেন কেন?
বেশি বেশি আপনি ইবাদত করেন কেন? আল্লাহর নবী জবাব দিতে লাগলেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। ওরে আমার সাহাবায়ে কেরাম, এটা এমন একটি মাস যে মাসের মধ্যে আমার আল্লাহর দরবারের মধ্যে বান্দার সমস্ত আমলগুলোকে পেশ করা হয়। এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি, যাতে আমি রোজা রাখা অবস্থায় আমার আল্লাহর কাছে আমার আমলকে পেশ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন আমরা এই মাসে আল্লাহ আমার ভাইয়েরা, কি বলেন আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখতে চাই কিনা? এ কথা বলো না কেন, চাই কিনা? আমার ভাইয়েরা, অনেকজন বলে সবে বরাতের একটা রোজা নাকি জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আমাদের বাংলাদেশের মধ্যে এরকম অনেক খবিস আছে, আমাদের যুবক ভাইয়েরা তো এখন নেট দেখে দেখে এদের জন্য পাগল হয়ে যায়। মাগো কত সুন্দর দামি কথা বলে ফেললো। আর একজন সুন্নি আলেম অন্তরের মধ্যে ঈমানি জজবা রেখে তারপর যখন হাজার আমলের কথা বলে, আপনার কাছে ভালো লাগে না? দুশ্মন রাসূল একটু বলে ফেললো, এটাই আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল? আশ্চর্য মুসলমান। ও মুসলমান ভাইয়েরা, আমাদের সুন্নি জামাত এটা এমন একটি জামাত, এই জামাত জান দেবে, প্রাণ দেবে, তারপরে কাউকে ঈমান দেবে না। কথা কোন না ঠিক কিনা? এরা চেয়েছে আমাদের সুন্নি আলেমদেরকে কতল করে সুন্নিয়তকে ধ্বংস করার জন্য। এরা শহীদ করেছে আল্লামা গাজী শের বাঙ্গালা রহমতুল্লাহি আলাইকে, এরা শহীদ করেছে সুলাইমান আল কাদেরীকে, এরা শহীদ করেছে আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইকে। তারা ভেবেছে বাংলা জমিনের মধ্যে একজন ফারুকী শহীদ হয়ে গেল আর সুন্নিয়ত ধ্বংস হয়ে গেল। আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, ওরে জালিমরা, তাকাই দেখো বাংলা জমিনে একজন ফারুকী শহীদ হয়েছে, লক্ষ কোটি ফারুকীর জন্ম হয়ে গেছে। কোথায় কন্যা ঠিক কিনা? কতজনকে তোমরা শহীদ করবে? যতজনকে শহীদ করবে, প্রত্যেকটা শহীদের প্রতিটা ফোঁটা ফোঁটা রক্ত থেকে এক একজন ফারুকীর জন্ম হবে। কোথায় কন্যা ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা খেয়াল রাখবেন, এরা ঈমানের শত্রু, আমলেরও শত্রু। এদের মিঠা কথা শুনে পাগল হয়ে যায়েন না। আল্লামা নঈমুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি ঠিকই বলেছেন, ও হাবিগি মওদুদি সত খতা হইব মধুরি মত। কথা কয় না কেন? ও হাবি মওদুদি সত খতা হইব মধুর মত, মিডা মিডা খতা হই হই লই যাইব ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল। আশিক হয়ে বাড়ি তালাম, নাম রাখিলেন হাবিবুল্লাহ। আশিক হয়ে বাড়ি তালাম, নাম রাখিলেন হাবিবুল্লাহ। সে নবীজির দোষী খুঁজিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে, প্রেমিক বিনে কে বুঝিবে। এই জন্য প্রেমিকেরা মরতে দেরি। আল্লাহকে খবরদার, এদেরকে মরা বলিস না, এরা হচ্ছে বাল আহিয়া, বরঞ্চ তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, বেকুব যারা তারা বুঝতে পারে না। কথা কোন না ঠিক কিনা? আল্লাহ এদেরকে বেকুব বলেছে, বলার কারণে কিন্তু আছে। কারণ এরা চিন্তা করো যে দেখতেছি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, দেখতেছি কবর দি ফেলাইছে, তারপরে কোনো মরা কইতাম না। এর দিয়ে আল্লাহ মানা করতেছে, তোমার এত হ্যাডাম কেন? তোমাকে এত বড় ক্ষমতা কে দিল? আল্লাহ বলছে খবরদার, এদেরকে মরা বলিও না। এই জন্য ছোটবেলা শুনেছিলাম, প্রেমে মরা জলে ডুবে না, প্রেমে মরা জলে ডুবে না। এটা মূলত এই আয়াতের সারাংশ।
লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মারা যায় এদের মরাটা বৃথা যায় না, মানে জলে যায় না, এরা এমন বান্দা, বাল আহিয়া, এরা হচ্ছে জিন্দা। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে প্রেমে মোরা জলে ডুবে না। কইতেমনি বলবো বলবো আবার আমি যাওয়ার পরে কইবেন না কোন হুজুর গান গাইছে, এটা বুঝার জন্য বলতেছি যাতে করে আপনারা অনুধাবন করতে পারেন। এরে ভাই, কোরআন হাদিসের বয়ান শুনতে হলে আগে অন্তরের মধ্যে প্রেম তো আসতে হবে। প্রেম ছাড়া কোনো বিষয় স্বাদ লাগে না, সত্যিটা যেটা মনে হয়। এই জন্য বলে জাল লাগিয়া যার মন কাঁদে উদার করে হলেও ভাত রাঁধে। কথা কোন ঠিক কিনা? আর যারা দেখতে পারে না তার স্মরণ বাঁকা, তার কি বাঁকা? চলন বাঁকা। প্রেমে মোরা জলে ডুবে না, যে প্রেমে ঘুরতে 2 দিন ভাঙতে 1 দিন, এমন প্রীতি কইরো না দরদি। প্রেমে মোরা জলে ডুবে না। সুবহানাল্লাহ। কোন প্রেমিক কইরাছে আইয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। প্রেমিক কইরাছে আইয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। ও তার 18 সাল কিরাই খাইলো, 18 সাল কিরাই খাইলো, তবু প্রেমে ছাড়লো না দরদি। প্রেমে মোরা জলে ডুবে না। সুবহানাল্লাহ বলেন। এমন জীবন করিবেন গঠন, মরণে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ভাইয়েরা, আমরা সে সুন্নি জামাত, সুন্নিদের মধ্যে আমল না থাকলে এতগুলো আল্লাহর ওলি বাইরে হলো কোত্থেকে? এরে ভাই, আমল ছাড়া কি ওলি হওয়া যায়? আর জোরে কোনা যায়? যারা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন, এটা স্পেশাল, আমার নবী সদকা। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার নবী সদকা। আল্লাহ পাক ওনাদেরকে স্পেশাল এই অথরিটি দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার বুকে। আমল ছাড়া কোনো প্রকার ওলি হওয়া যায় না। তো যদি সুন্নিদের মধ্যে আমল না থাকে তাহলে এতগুলো ওলি সুন্নিদের মধ্যে কিভাবে আসলো? তার মানে বোঝা যায় সুন্নিরা ঈমানও সেরা, প্রেমও সেরা, আমলও সেরা। সুবহানাল্লাহ বলেন না? সুন্নিরা কাউকে দেখানোর জন্য আমল করে না, সুন্নিরা আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য আমল করে। এই জন্য আমি বাংলাদেশের অনেক জায়গার মধ্যে গিয়েছি, আমি দেখেছি সামান্য বৃষ্টি হলে সেখানে বন্যা হয়ে যায়, সেখানে অনেক পানি জমে যায়। চট্টগ্রামে চতুর্দিকে পানি আর পানি, তারপরে কেন বড় দুর্যোগ আসে না, বড় কোনো কঠিন বিপদ আসে না? আরে ভাই, আসবে কিভাবে? চট্টগ্রামের প্রতিটা সেই জায়গার মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য চট্টগ্রামকে মদিনাতুল আউলিয়া বলা হয়। চট্টগ্রামের নাম হচ্ছে মদিনাতুল আউলিয়া, এটা ওলিদের শহর। জোরে কোন না, কিসের শহর? এটা ওলিদের শহর। আমার ভাইয়েরা, আমল অবশ্যই আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাসটাদু বাজার হাদিস নম্বর ৭৯২৫, ইমাম সৈয়দী জামিউল আহাদিসের মধ্যে হাদিস কানাকে বর্ণনা করতে লাগলেন। শাবানের মধ্য রজনী এর শবে বরাতের রাতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আয়ুকে নির্ধারণ করেন, বান্দার হায়াতকে নির্ধারণ করেন। ফলে কোন মানুষকে দেখা যায় সে যখন সফরের মধ্যে বের হলো, তার আগে তার নাম যদি ব্যক্তিদের তালিকার মধ্যে চলে আসলো। কোন ব্যক্তি বিয়ের উদ্দেশ্যে যাচ্ছে, দেখা যায় তার নাম মৃত ব্যক্তিদের তালিকার মধ্যে চলে আসলো। এটা এমন একটি রাত, যেই রাতের মধ্যে বান্দার তকদির তথা ভাগ্যকে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসখানা মসজিদ বাজারের মধ্যে আনা হয়েছে।
এই হাদিসের মধ্যে ইবনে লাহিয়া সম্পর্কে অনেকজন একটু এদিক সেদিক মন্তব্য করে। ইমাম হাইসামি মজমাউজ জাওয়ায়েদের মধ্যে 8ম খণ্ড 65 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন ইবনে লাহিয়া তিনি লিনুল হাদিস, একটু নরম প্রকৃতির। কি প্রকৃতির? একটু নরম প্রকৃতির। ইমাম হাইসামি বলেন তিনি হাদিস বর্ণনায় হাসান। তিনি হাদিস বর্ণনায় কি? তিনি নিজেই ওনাকে হাসান বলেছেন, অর্থাৎ সামান্য নরম প্রকৃতির কারণে এই ওনার হাদিসটাকে হাসান বলা হয়েছে। এরা ভাই লিনুল হাদিস হওয়ার কারণে কেউ যদি এটাকে জয়ীফ বানিয়ে দিতে চায়, মৌসুফ বানিয়ে দিতে চায়, বুঝতে হবে তার এলেমের মধ্যে এখনো অনেক কিছুর অভাব আছে। কথা কন না ঠিক কিনা? এরে ভাই এর বেকাফে যখন অন্যান্য হাদিস যখন আমরা পাই তাহলে মানতে অসুবিধা কোথায়? আপনাদেরকে কোনো কষ্ট হচ্ছে নাকি? এই জন্য গৌসবাগ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গুনিয়াতুত তালিবের মধ্যে শাবান মাসের মর্যাদাকে তিনি ভাগ করতে লাগলেন শাবান শব্দ দ্বারা। তিনি বলেন, ওরে আল্লাহর নবীর উম্মতেরা, সিনদানা সর্বম কোন ব্যক্তি যদি এই শাবান মাসের মধ্যে ইবাদত বন্দি করে আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে অগণিত মর্যাদা দান করে দিবে। দান ইজ্জত দান করা হবে, বা দান তাকে অনেক বেশি নেকি দেওয়া হবে, যে নেকির কোনো সীমা নেই, কোনো সংখ্যা নাই। আলিফ দ্বারা উলফত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবে, ওই বান্দার সাথে আমার আল্লাহর একটা মহব্বত সৃষ্টি হয়ে যাবে। এই জন্য বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আনা হয়েছে, দুনিয়ার বুকে কোনো বান্দার সাথে যখন কারো আল্লাহর মহব্বত হয়ে যায়, এমন তো অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিব্রাইল একটু তাকায় দেখো, দুনিয়ার বুকে অমুক বান্দার সাথে আমি আল্লাহর প্রেম ভালোবাসা হয়ে গেছে। জিব্রাইল ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, অবাক করা বিষয়, আপনার সাথে প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আমি তো ভালোবেসেছি, তুমিও ওই বান্দার সাথে প্রেম করা শুরু করে দাও। আরেকটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? গৌসবাগ আব্দুল কাদের জিলানী বলেন, নূর দ্বারা হচ্ছে নূর, যারা এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী করবে আল্লাহ পাক তাকে নূরানি করে দেবে, হেদায়েতের নূর দ্বারা ভরপুর করে দেবে, তার কলবখানাকে নূরানি করে দেবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে কিতাবুস সাওমের মধ্যে হাদিস কারাকে বর্ণনা করতে লাগলেন। হাদিস নম্বর 744, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আমার ভাইরা, সবে বরাতের উপরে একটা পরিচয় সেখানে আনা হলো। যারা বলে সবে বরাত নাই, তাহলে এই পরিচয়টা এখানে কি করে আসলো? শাবানের মধ্য রজনীর মধ্যে মায়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীর সাথে আমি ঘুমন্ত অবস্থার মধ্যে ছিলাম, একই বিছানার মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখতে পাইলাম আল্লাহর নবী আমার বিছানা থেকে কোথায় যেন গায়েব হয়ে আছেন। আল্লাহর নবীকে দেখতে পাই নাই। আমি আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির মধ্যে আসলাম। জান্নাতুল বাকির দেখতে পাইলাম, আল্লাহর নবীর দিকে তাকাইলাম, আল্লাহর নবী আমার দিকে তাকালেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আয়েশা, তুমি কি মনে করেছো আমি তোমার উপর কোনো জুলুম করতেছি? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি সেটা মনে করি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, আজকের রাত এটা কোন রাত তুমি কি জানো নাকি? ওরে আয়েশা, আজকের রাত এটা এমন একটি রাত, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিরু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। এই নিসফি শাবান, শাবানের মধ্য রজনীর মধ্যে, শবে বরাতের রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, মাগফিরাত এই সবগুলো প্রথম আসমান থেকে ঘোষিত হয়। সুবহানাল্লাহ।
এটা এমন একটি রাত, শাবানের মধ্য রজনী, শবে বরাতের রাত। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরু লি আকতারা মিন আদাদি শাহরি ওয়ালামি কলম। আল্লাহ নবী বলেন, ওরে আয়েশা, এই রাতের মধ্যে আমার উম্মতদেরকে, আমার উম্মতের বিগাইরি হিসাব উম্মতদেরকে বনি কলব গোত্রের মধ্যে যতগুলো বকরি আছে, তাদের গায়ের মধ্যে যত পশম আছে, তার চাইতে অধিক হয় আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দিয়ে থাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন শবে বরাত আছে কিনা? আর একটু জোরে কন্যা আছে কিনা? এরে ভাই, আপনি যদি সৌদি আরবের মধ্যে শবে বরাত তালাশ করেন আর না পেয়ে যদি বাংলাদেশে এসে বলেন শবে বরাত নাই, এটা হচ্ছে বেওকুফি কথা। এরে ভাই, আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে নিসফে শাবান, তারপর তারা বলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই শবে বরাতকে কোন কোন দেশে বান্ধবী রাত বলা হয়। কি রাত বলা হয়? বান্ধবী রাত বলা হয় এই শবে বরাতকে। আপনি সে দেশের মধ্যে শবে বরাত বলবেন না, সেখানে গেলে বলবেন নিসফু শাবান। আপনারা ইউটিউবের মধ্যে যদি যান, এই মক্কা শরীফে শবে বরাত, মদিনা শরীফে শবে বরাত, দেখবেন পালন করার যে ভিডিও দৃশ্যটা আছে ওটা চলে আসবে। এমনকি যারা বলে সেখানে মিলাদ কিয়াম নেই, এই মিলাদ কিয়াম সৌদি আরবের মধ্যে নাই, দেখবেন মদিনা শরীফে মিলাদ কিয়াম যখন সার্চ দিবেন, দেখবেন হাজার হাজার মানুষ আমার নবী রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করতেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লামা সাহাবীদের অন্যতম ইমাম নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুত আহাদিসুস সহিহার মধ্যে হাদিস নম্বর 1144 মধ্যে বর্ণনা করতে লাগলেন। তিনি নিজেও এই হাদিস কানাকে সহিহ বলে উল্লেখ করেছেন, কিন্তু ওনার অনুসারীরা সহিহ হাদিস খুঁজে পায় না। তিনি বর্ণনা করতে লাগলেন, আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মতেরা, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনীর মধ্যে শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি দয়া দৃষ্টি দেন। এটা এমন একটি রাত, যে রাতের মধ্যে মুশরিক এবং হিংসুক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর তিনি বলেন, রুফিয়া আন জামাআতিন মিনাস সাহাবা বিন তুরুকি মুখতালিফা ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এই শবে বরাতের উপরে সাহাবায়ে কেরামের বিশাল বড় একটা জামাত হাদিস বর্ণনা করেছে। তাদের সমস্ত সনদগুলোকে একসাথ করলে একটা সনদ আরেকটা সনদকে শক্তিশালী করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যারা যারা ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। শবে বরাতের উপরে যারা যারা যে সমস্ত সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণনা হয়েছে, মুআয ইবনে জাবাল, আবু সা'লাবা, আব্দুল্লাহ ইবনে ওমর ও আবি মুসা আশআরী, হযরত আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক, আউফ ইবনে মালিক, হযরত আয়েশা সিদ্দিকা সহ সাহাবায়ে কেরামের বিশাল বড় একটা জামাত এই হাদিসগুলোকে বর্ণনা করেছে। বিশেষ করে ইমাম ইবনে আবি আসিম কিতাবুস সুন্নাহর মধ্যে যে হাদিসগুলোকে এনেছেন 509, 510, 511, 512, এই সবগুলো হাদিসকে নাসিরউদ্দিন আলবানী তাহকিক করতে গিয়ে লিখে দিয়েছে সবগুলো সহিহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আসুন, নাসিরউদ্দিন আলবানী যারা শবে বরাতকে অস্বীকার করে তাদের সম্পর্কে নাসিরউদ্দিন আলবানীর কি ফতোয়া দেখেন। সিলসিলাতু আহাদিসুস সহিহার মধ্যে 138 থেকে 139 পৃষ্ঠার মধ্যে তিনি একটা ফতোয়া লিপিবদ্ধ করলেন। নু'মান কাসিমি নামক কোন একজন ব্যক্তি যখন শবে বরাতের ভিত্তি নাই এই কথাটা বলল, তার জবাবে নাসিরউদ্দিন আলবানী বলছে, ফালাইসা বিম্বা ইয়ামবাগিল ইতিমাদু আলাই। নু'মান কাসিমি শবে বরাতের ভিত্তি নাই এই কথা যখন বলল, এরপর থেকে নু'মান কাসিমির পরে আর আস্থা রাখা যায় না। তার মানে তাদের ইমামের ফতোয়া অনুযায়ী যারা বলবে শবে বরাতের ভিত্তি নাই, ওই সমস্ত আলেমদের উপরে আর কোন আস্থা রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? তাদের ইমামের ফতোয়া।
সাইদি সাহেব যখন বলল আল্লাহ রাসূলের দা করেন নাই, সাহাবাই কেরামতা করেন নাই, সে একই বক্তব্যের মধ্যে নাসিরউদ্দিন আলবানীর উনি অনেক প্রশংসা করলেন। সে নাসিরউদ্দিন আলবানী বলছে যে যারা শবে বরাতের ভিত্তি নাই বলবে এদের উপর আস্থা রাখা যাবে না। উনি যার প্রশংসা করেছে তিনি বলতেছে তার উপর আস্থা রাখা যাবে না। আসুন, মক্কা শরীফের মধ্যেও একটা সময় এগুলো অনড়ম্বর ভাবে পালন করা হতো, সুন্দর করে পালন করা হতো। আখবার মক্কা ৩য় খণ্ড ৮৪ পৃষ্ঠা হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে আব্বাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করতে লাগলেন, তিনি বলতে লাগলেন, এর দুনিয়ার মানুষ মক্কা শরীফের মধ্যে একটা সময় শবে বরাত পালন করা হতো। ওয়াহালু মক্কা ফিমা মাদা ইলাল ইয়াউম ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান খরাজা আম্মাতুর রিজালি ওয়ান নিসাই ইলাল মসজিদি ফাসাল্লু ওয়া তাফু ওয়া হায়াউ লাইলাতাহুম حتى الصبح بالقراءة في المسجد الحرام حتى يختم القرآن كله ويصلوا ومن صلى منكم تلك الليلة 100 ركعة يقرأ في كل ركعة بالحمد وقل هو الله أحد 10 مرات তিনি বলতে লাগলেন যখন নিসফে শাবান আসতো মক্কার মধ্যে মক্কার সমস্ত মানুষেরা দলে দলে মক্কার দিকে রওনা দিত, কাবার দিকে রওনা দিত। রওনা দিয়ে তারা সেখানে নামাজ পড়তো, তারা তাওয়াফ করত এবং সকাল পর্যন্ত সেখানে তারা অবস্থান করত, কোরআন খতম করত। এমনকি তাদের মধ্যে এমন অনেক মুসল্লি আছে তারা ওই রাতে 100 রাকাত পর্যন্ত নফল নামাজ পড়তো। আর যদি বলেন না সুবহানাল্লাহ, 100 রাকাত নফল নামাজ পড়তো, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং কুল হুয়াল্লাহ 10 বার পড়তো। সুবহানাল্লাহ বলেন না। এগুলো আমাদের চট্টগ্রামের মধ্যে বেশি প্রচলন। আমাদের চট্টগ্রামে এই আমলগুলো এখনো পর্যন্ত মজুদ আছে। সর্বশেষ ইবনে তাইমিয়ার ফতোয়াটা দিয়ে তাকরীর শেষ ইবনে তাইমিয়া তাদেরই ইমাম তার মজমুয়া ফতোয়ার মধ্যে, যেটাকে ফতোয়া ইবনে তাইমিয়া বলা হয়, ৩য় খণ্ড 131 পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া ফতোয়া দিচ্ছে, ইযা সাল্লাল ইনসানু লাইলাতান নিসফি ওয়াহদাহু আও ফি জামাআতিন খাসা কামা কানা ইয়াফআলু তাওয়াইফু মিনাস সালাফে। ইবনে তাইমিয়া বলছেন যারা শবে বরাতের রাতের মধ্যে একাকী বা জামাতের সহিত নফল নামাজ আদায় করে যেইভাবে পূর্ববর্তী সালফে সালিহিনগণ আমল করে এসেছে এই কাজগুলো যারা করবে ফাহুয়া আহসান, এটা হচ্ছে অতি উত্তম কাজ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 132 পৃষ্ঠার মধ্যে তিনি আরেকটা ফতোয়া দিতে লাগলেন, ওয়া আম্মা লাইলাতান নিসফি ফাকাদ রুবিয়া ফি ফাদহা আহাদিসু ওয়া আথার ওয়া নুকিলা আন তাইফাতি বিনাস সালাফি আন্নাহুম কানু ইসাল্লুনা ফিহা। এই রাতের মধ্যে সাহাবাই কেরাম থেকে এর ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা হয়েছে। অনেক সাহাবীদের আসার রাসূলুল্লাহের হাদিস এবং সালফে সালিহিনগণ যুগ যুগ ধরে এটার উপর আমল করে আসতেছে। তারা এই রাতে কি করত? আন্নাহুম কানু ইসাল্লুনা ফিহা, তারা এই রাতে সবাই নফল নামাজ পড়তো। আরো জোরে গণ সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের ভিত্তি আছে কিনা? আরো জোরে গণ আছে কিনা? আমার তো শবে বরাতের রোজাটা রয়ে গেল। মুসলিম শরীফে এই বিষয়ে একটা হাদিস এসেছে, সার শাবান বলা হয় মধ্য রজনী। যাক, ওইদিকে আমি আর গেলাম না। ইনশাআল্লাহ অন্য কোনো সময় যদি আসি, এই শবে বরাতের রোজা, যেদিন শবে বরাত, যে রাতে শবে বরাত তার পরের দিন রোজা, এই সম্পর্ক সহিহ সনদের হাদিস কিন্তু মজুদ আছে। কিন্তু আমার যে ভাইয়েরা বলেন শবে বরাতের একটা রোজা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, এরা কখনো ইমানদার হতে পারে না। কথা কোন না ঠিক কিনা? শবে বরাতের রোজা আছে কিনা? আপনারা রাখেন তো? আরো জোরে কোন না রাখেন কিনা? তবে শেষ সময়ে রোজা রাখাকে মাকরু করা হয়েছে। শেষের দিকে রোজা রাখাকে কি করা হয়েছে? হাদিস শরীফে মাকরু বলা হয়েছে। তবে একান্ত, আবার হাদিস শরীফে এটাও এসেছে, একান্ত কেউ যদি রোজা রাখতে চায় শেষের দিকের 1 অথবা 2 দিন বাদ দিয়ে বাকি দিনগুলোর মধ্যে রাখবে। এটা তাদের জন্য যাদের অভ্যাসে শুধু রোজা রাখা। যাদের অভ্যাস কি রাখা? রোজা রাখলেও 1-2 দিন আগে কি করতে হবে? শেষ করতে হবে। এবং শাবানে কেউ যদি রোজা না রাখে, শবে বরাতের রোজা,
কেউ যদি না রাখে, আল্লাহর নবী বলেছেন তুমি রমজানের পরবর্তী মাসে তুমি রোজাটাকে একটু করে দিও। এটার অনেক ফজিলত আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার এবং মানার তৌফিক দান করুক। সকলগণ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।